হ্যালো গাইজ, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই দিনটা ছিল শিব পুজোর দিন, আর মহাকুম্ভের শেষ স্নান মহাযোগ পড়েছিল, এই জন্য আমরা চলে এসেছিলাম পুকুরে স্নান করতে। তো এই পুকুরে স্নান করার পর আজকে জল ঢালা সব কিছু শুরু হবে। তো সবাই মিলে এসেছি পুকুরে স্নান করতে। তো আমরা সবাই নেমে পড়েছি পুকুরে। আমাদের বাড়ির কাছে একটাই পুকুর, যেটা অনেক কাছে হয়। তো পুকুরের যে সিঁড়িগুলো এতটাই স্লিপ যে আমাদের এরকম আস্তে আস্তে নামতে হচ্ছিল। তো এখানে আমার বোন আর বৌদি আগে আগে নেমে গেছে, আর আমি আর আমার পেছনে আর একটা বোন নামছিলাম। আর এই যে আমাদের যে মাসি, যিনি আমাদের নিয়ে আসলো পুকুরে স্নান করতে, তো উনি সবার পেছনে, কারণ কতটা সিঁড়ি আছে না আছে সেটা ওনার জানা ছিল না। আর আজকে পুকুরের জলটাও ছিল খুবই ঠান্ডা। আমরা নামছি আর বারবার বলছি খুব ঠান্ডা জল। তো আমাদের মাসি যেভাবে বলছিল আমরা ঠিক সেভাবে কাজ করছিলাম। তো বললো একবার ডুব দিয়ে উঠে হাতে বেলপাতা নিয়ে ঠাকুরকে প্রণাম করে জলে বেলপাতাটা দিয়ে দিতে। তারপর মাসি যেই মন্ত্র বলছিল সেটা আমরা সবাই বলছিলাম। আর এই ক্যামেরাটা উপর থেকে আমার মা করছিল। আমরা সবাই স্নান করা হয়ে গেছে, তো এবার জল থেকে আমরা সবাই উঠে আসবো। আমরা আজকে কুম্ভ মেলার পূর্ণ স্নান করছি। আপনারা সবাই মিলে পূর্ণ স্নান করুন। আজকে আপনাদের সবার স্নানের উপকার হবে, শরীর স্বাস্থ্য সবার ভালো থাকবে। আমরা দেখাই আমরা ভালো কিছু বলি কম যে আমরা আজকে দেখো প্যারালাইসিস হয়ে যায়। তো আমরা স্নান করার পর জামা কাপড় ছেড়ে চলে এসেছিলাম কাকিদের বাড়ি, যেখানে আমরা জল ঢালবো। তো সেখানে এসে একটু আলপনা দিয়ে দিলাম ঠাকুরের জায়গায়, আর এখানে মাসি সব সবজি কাটছিল। তো আমাদের বাড়ির সামনে হচ্ছে এই মন্দিরটা। তো আগে এই মন্দিরে জল ঢালতে এসেছিলাম। এই ঠাকুরের জায়গাটা নতুন করা হয়েছে, যার জন্য এখনো মন্দিরটা ঠিক করা হয়নি। এইবার সবাই বলেছে যে এই মন্দিরটা ঠিক করবে। তো এটা শিবলিঙ্গ ছিল, যেখানে আমরা জল ঢালতে চলে এসেছিলাম। নির্জলা উপোস আমরা করিনি, তাই পুজোর শেষে আমরা ফল খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা এই যে রাতের প্রথম প্রহর যেটা শুরু হয়েছিল পুজো দেওয়ার, সেখানে চলে এসেছিলাম। আর এখানে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছিল, অনেক লোক হয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা সবাই।
পিউ আ পিউ দেশি नमः सिद्धाय जाते नमः देव ओम नमः सिद्धाय जाते नमः তো যেই কাকিদের বাড়ি আমরা পুজো করতে গেছিলাম, এই সেই কাকির মেয়ে মানে দিশা বুনু, ও জল ঢালছিল ঠাকুরের মাথায়। তো প্রথম প্রহরের জল ঢালতে আমিও চলে এসেছি। তো এখানে যেহেতু ব্রাহ্মণ দাদা আমাদের পাড়ার, এই জন্য বসে খুব মজা করছিল, বলছিল তোরও বিয়ে হয়ে যাবে, তাই বলছিল। नमो राधाकां जजामहे सुगन्धे पुष्टिवर्धनां यूनारु अमीवबन्धनां मृत्युमोक्षे मम्मिता नमो शिवाय नमो लम्बा बनू কত লোক দেখো। প্রথম প্রহর হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল এখানে। আর তারপর আমরা সবাই রাত জাগার জন্য ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করেছি। এই যে রাত 2:34 বেজেছিল, তখন আমরা স্নান করে নিয়েছিলাম আর এখানে ঠাকুরের ভোগ রান্না শুরু করে দিয়েছিলাম। তো এখানে ভোগটাও হয়ে গেছে, শেষ প্রহরের লাগবে সেই জন্য। আর এখানে সব কিছু প্রায় গুছিয়ে রেডি হয়ে গেছিলো। যে হোম যজ্ঞ হচ্ছে, মানে পুজো প্রায় শেষের দিকে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল। এই যে আছে ভিআইপি ব্রাহ্মণ, ডাবের জল দিয়ে কুলিকুচি করে। ভিআইপি ব্রাহ্মণ, বড় লোক ব্রাহ্মণ। তুই আবার যে চাইলে जय शिव लगे जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु তো পুজো কমপ্লিট। এবার প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।